সুপ্রিয় শিক্ষার্থী, আমি শিমুল কুমার, প্রভাষক অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, মহাদেবপুর, নওগাঁ থেকে বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। আমি প্রথমেই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো এ পর্যায়ে আমি আলোচনা করছি যে আজকে আমার অনলাইনে ক্লাসে আলোচনার বিষয় কী কী থাকবে। তো প্রথমে থাকবে আমদানি বিকল্প শিল্প, অর্থাৎ আমদানি বিকল্প শিল্প কী, আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব এবং আমদানি বিকল্প শিল্পের সমস্যা। গত ক্লাসে আমি তোমাদের রপ্তানি বিকল্প শিল্প পড়িয়েছিলাম, তো আজকে আমি তোমাদের এই জন্য আমদানি বিকল্প শিল্প পড়াবো। তো প্রথমেই আমরা দেখব কি যে আমদানি বিকল্প শিল্প কি। প্রথমে সংজ্ঞাটা দেখি। পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন এবং যোগান দেওয়া হলো আমদানি বিকল্প শিল্প। অর্থাৎ আমরা যে বিদেশ থেকে বিভিন্ন ধরনের শিল্প আমদানি করি, সেটা বিদেশ থেকে আমদানি না করে আমরা যখন দেশেই সেটার উৎপাদন, ভোগ এবং বন্টনের মতো কাজগুলো করব, অর্থাৎ আমরা নিজেরাই যোগান দেব, তখন সেটাকে বলা হবে আমদানি বিকল্প শিল্প। অর্থাৎ পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে যখন আমরা শিল্প, উৎপাদন এবং যোগান দেওয়া হয়, তখন সেটাকে বলতেছি আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা দেশের চাহিদা মেটানো বোঝায়। তো এরূপ শিল্পায়নের ফলে কি হয়, বৈদেশিক বাণিজ্যের যে ঘাটতি থাকে সেটা দূর হয় এবং স্বয়ংসম্পূর্ণতা বা সাফল্য অর্জন হয়। কৃষি, শিল্প, সেবা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই ধারণা প্রয়োগ করতে পারি। কোনো দেশের জনগণ যখন দেশপ্রেমিক ও সুনাগরিক হয়, তখন সেখানে এই নীতি প্রয়োগ করা খুবই সহজ হয়। তো তাহলে আমরা কি বলতেছি যে আমদানি বিকল্প শিল্পটা কি, যে পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপনকে বললাম আমরা আমদানি বিকল্প শিল্প। তো এখন আমরা দেখব এই যে আমরা আমদানি বিকল্প শিল্পের কথা বললাম, তো আমরা প্রথমেই দেখব আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। আমদানি বিকল্প শিল্পের গুরুত্বটা কি, যে বাংলাদেশের মতো জনবহুল, উন্নয়নশীল ও মূলধনের স্বল্পতার দেশে প্রতি বছর বন্যা, খরা, দুর্যোগ, জলোচ্ছ্বাস, খাদ্য ঘাটতি সব লেগেই থাকে। আর এর ফলে কি হয়, যে বৈদেশিক যে বাণিজ্য আছে সেইখানে যে ভারসাম্য থাকে, অর্থাৎ লেনদেনের যে ভারসাম্য থাকে, সেখানে ঘাটতি বা ভাটা পড়ে। কিংবা দেখা যায় যে এক দেশের থেকে আরেক দেশের সাথে বাণিজ্য ঘাটতি বেশি বা কম, এইরকম। যেমন আমাদের চীনের সাথে বাণিজ্য ঘাটতি বেশি, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি বেশি। তো এই বাণিজ্য ঘাটতি আমরা দূর করতে পারি যখন আমরা আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা করব। তো প্রথমে আমরা দেখি যে আমদানি বিকল্প শিল্পের গুরুত্বটা কি, যে কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশে কর্মহীন বেকার যে জনসংখ্যা, এটা প্রচুর আর কি। তো এই তীব্র বেকারত্ব বোঝা লাঘব করার জন্য আমাদের কী করতে হবে, শিল্পায়ন করতে হবে। সেক্ষেত্রে যদি আমদানি বিকল্প শিল্পায়ন করি, তাহলে একটা নতুন কর্মসংস্থানের প্রবণতা তৈরি হবে বা সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে আমদানি হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ সেটা বৃদ্ধি পাবে এবং রপ্তানির সুযোগও সৃষ্টি হবে। তো বোঝাতে পেরেছি আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হলে কী হতে পারে। তারপরে কি, দেশি শিল্পের সংরক্ষণ। বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশি শিল্প পণ্য আমদানি বন্ধ করা বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এক্ষেত্রে আমদানিকৃত পণ্যর ওপর উচ্চ হারে শুল্ক বসানো যায়। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতাও ফিরে পাবে। ফলে দেশীয় শিল্পের যে সংরক্ষণ সেটা উচ্চমাত্রায় ঘটে, অর্থাৎ দেশীয় শিল্পের উন্নয়ন ঘটে। আমরা যখন আমদানি যে পণ্যগুলো আমদানি করতেছি, সেটা যখন আমদানি করব না কিংবা আমদানিকৃত পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করব, তখন কি হবে, আমদানিকৃত পণ্যের দাম বেশি হবে, কিন্তু আমরা যখন দেশে উৎপাদন করব সেই জিনিসগুলো, তখন শুল্ক কম থাকার কারণে সেই জিনিসগুলোর দাম কম হবে এবং তার চাহিদা
বেশি হবে। তারপর কি, অভ্যন্তরীণ বাজারের প্রসার। আমদানি বিকল্প শিল্প দেশে স্থাপিত হলে উক্ত শিল্পে উৎপাদিত পণ্যের দাম তুলনামূলক কম হবে, পণ্যটির বাজার সমগ্র দেশে বিস্তার লাভ করবে। এভাবে পণ্যের বাজার সম্পর্কিত ঝুঁকি অনিশ্চয়তা দূর হওয়ার মাধ্যমে কি অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব। অর্থাৎ আমদানি বিকল্প যে শিল্প আমরা প্রতিষ্ঠা করতেছি, এই শিল্পের দাম, যে পণ্য, সেটার দাম কম হওয়ার কারণে সারা দেশে এই পণ্য ছড়িয়ে যাবে, ফলে কী হবে, অভ্যন্তরীণ বাজার প্রসার হবে। তারপরে কি, বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস। বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ আমদানি করে তার থেকে রপ্তানি পরিমাণ খুবই কম, ফলে কি হয় যে অনেক সময় দেখা যায় যে বৈদেশিক ঘাটতি থাকে, বাণিজ্য ক্ষেত্রে ঘাটতি থাকে। তো এখন যদি আমরা এই আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা করি, তাহলে কি হবে, বৈদেশিক বাণিজ্যর যে ঘাটতি আছে সেটা হ্রাস পাবে, ফলে কি হবে, দেশের বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ সেটা বেড়ে যাবে। তারপরে বৈদেশিক মুদ্রা সাশ্রয়। আমদানি বিকল্প শিল্প গড়ে উঠলে দেশের আমদানি ব্যয় হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। তারপরে শিল্পায়ন এবং আত্মনির্ভরশীলতার সৃষ্টি। আমদানি বিকল্প শিল্পায়ন হলে দেশে প্রচুর শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হবে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তাছাড়া দেশে আমদানি বিকল্প শিল্প যদি গড়ে ওঠে, তাহলে দেশের অভ্যন্তর সঞ্চয় এবং বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাবে। এর ফলে মূলধন বাজার শক্তিশালী হবে, মূলধন দ্রব্য উৎপাদনের মাধ্যমে পরনির্ভরতা আমরা হ্রাস করতে পারি, পরনির্ভরশীলতা, এবং উন্নয়নশীল দেশের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার মাধ্যমে এদেশের অর্থনৈতিকভাবে কী হবে, এদেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে। তারপরে কি, দ্রুত প্রবৃদ্ধি অর্জন। আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষি ও শিল্প উভয় খাতের উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে দেশের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেটা বৃদ্ধি পাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব কিন্তু অনেক। প্রথমে দেখলাম কি, যে কর্মসংস্থান বৃদ্ধি হবে, তারপর কী হবে, দেশীয় শিল্পের যে সংরক্ষণ হবে, তারপরে কি অভ্যন্তরীণ বাজার প্রসার হবে, বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে, তারপরে কি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তারপরে কী বললাম, শিল্পায়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি ও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখন আমরা আমদানি বিকল্প শিল্পের সমস্যা দেখব। আমদানি বিকল্প শিল্পায়নের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যা নীতি নির্ধারকদের বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। তো প্রথমে আমরা দেখব কৌশল নির্ধারণের সমস্যা। প্রত্যেক দেশপ্রেমিক সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য এরূপ কৌশল অতীত গ্রহণ করেছে কিনা তা প্রত্যেক সরকারের পর্যালোচনা করা প্রয়োজন। অর্থাৎ আমদানি বিকল্প শিল্প আগে কেউ প্রতিষ্ঠা করেছে কিনা সেটা বিশ্লেষণ করা প্রয়োজন অবশ্যই। তারপরে সাফল্য ও ব্যর্থতা নির্ণয় করে নতুন করে কৌশল নির্ধারণ করা প্রয়োজন। আবার যিনি মূল পরিকল্পনাকারী, তিনি দেশীয় না বিদেশীয় হবে তাও সিদ্ধান্ত গ্রহণ করে সমস্যা সমাধান করতে হয়। এভাবে আমাদের কৌশল নির্ধারণ করতে হয় যে আমরা কোন কৌশলে কিভাবে উৎপাদন অথবা কিভাবে শিল্পায়ন করব। তারপর অপ্রয়োজনীয় ও নেশাজাতীয় পণ্যের ক্ষেত্রে, অপ্রয়োজনীয় পণ্য যেমন কোকাকোলা, ফান্টা, দামি কসমেটিক্স, বিদেশি সুগন্ধি প্রভৃতি এবং সিগারেট সহ ক্ষতিকারক বিভিন্ন নেশাজাতীয় পণ্যের আমদানি বিকল্প শিল্প স্থাপনের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। কেননা আমাদের দেশের মতো দেশ একটা দরিদ্র দেশ, সেখানে দামি কসমেটিক ব্যবহার করার মতো লোকজন খুবই কম আছে। সুতরাং এই দেশের মানুষ যেখানে দুবেলা পেট ভরে ভাত খাওয়ার জন্য কিংবা মোটা কাপড় কিংবা মানসম্মত জীবনযাপনের জন্য প্রচুর লড়াই করতে হয়, সেখানে এই ধরনের জিনিস কতটা সাকসেসফুল হবে সেটাও কিন্তু গবেষণার বিষয়। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যারা
এটা বিবেচনা করবে, তারাই সাফল্য লাভ করবে এক্ষেত্রে। তারপরে কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমরা প্রথমেই আমদানি বিকল্প শিল্পের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের কি কর্মসংস্থান হবে, কিন্তু এক্ষেত্রে কর্মসংস্থান হবে ঠিকই, কিন্তু ততটা পরিমাণ হবে না, কারণ আমদানি বিকল্প বেশিরভাগ শিল্পই হবে পুঁজি নির্ভর ক্ষেত্রে কী হবে, যে শ্রমের পরিমাণ খুব কম হবে, ফলে কর্মসংস্থানের সুযোগ যে খুব বেশি বাড়বে তা কিন্তু না। তারপরে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। আমদানি বিকল্প শিল্পায়ন মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত। এক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা, প্রতিযোগিতার অভাব বা সংরক্ষণ সুবিধা, সংকীর্ণ বাজার প্রভৃতির কারণে দেশীয় ভোক্তারা বেশি দামে তুলনামূলক নিম্নমানের পণ্য ক্রয় করতে বাধ্য হবে। অর্থাৎ দেশে যে পণ্য উৎপাদিত হচ্ছে তা সবসময় মানসম্মত নাও হতে পারে। এক্ষেত্রে কী হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কীভাবে, যে অতিরিক্ত দাম কিংবা পণ্যের মান ভালো না, এইসব ক্ষেত্রে। তারপরে বিশ্বায়নের প্রেক্ষিতে অবাস্তব ধারণা। বিশ্বায়নের যুগে মেধা ও প্রযুক্তি কাজে লাগে যেসব দেশ তুলনামূলক কম মূল্যে পণ্য উৎপাদন করতেছে, তারা সেই পণ্য রপ্তানি করবে, এবং যেই পণ্যগুলোর দাম বেশি সেগুলো কিংবা যে পণ্যগুলো উৎপাদন করতে বেশি খরচ হবে সেইগুলো কী করবে, আমদানি করবে। সুতরাং বিশ্বায়নের যুগে আমদানি বিকল্প শিল্প কতটা যুক্তিযুক্ত সেটাও ভাবার বিষয়। কেননা দেখা যাচ্ছে আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা করতে গিয়ে দেখা যাচ্ছে যে একই দ্রব্য অন্য দেশের থেকে আমরা বেশি দামে উৎপাদন করতেছি, সেক্ষেত্রে আমাদের লস হতে পারে আর কি এক্ষেত্রে। সুতরাং আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয় মাথায় রাখতে হবে। তো সেই বিষয়গুলো কী কী আমি বললাম, সেটা হলো বললাম কৌশল নির্ধারণের সমস্যা, অপ্রয়োজনীয় এবং নেশাজাতীয় পণ্যের ক্ষেত্রে। তারপর কী করলাম, কর্মসংস্থানের সুযোগ সীমিত, ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, বিশ্বায়নের প্রেক্ষিতে অবাস্তব ধারণা। তো আমি এইটুকুই পড়ালাম আজকে। তো প্রথমে কি আমি দেখালাম যে আমদানি বিকল্প শিল্প কী, আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব এবং আমদানি বিকল্প শিল্পের সমস্যা। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আমার ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই পর্যন্ত, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার কথা হবে। ভালো থেকো সবাই।